বন্ধুরা, আমার প্রত্যেক দিনের রান্নাঘরে চলে এসেছি সব কিছু রেডি করে নিয়ে। বুঝতেই পারছেন আজকে কী করব। আজকে এগ বিরিয়ানি করব। আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে সব রেডি করে এখন এক এক করে রান্না করে নেব। দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, স্কিপ না করে। এই যে বেরেস্তাটা করে নেব আগে, তারপর আলু ডিম ভাজবো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন এবং ফলো করবেন। আগেই জল গরম বসিয়ে নিয়েছি, ওর মধ্যে দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে জলটা গরম করে নিয়েছি। আর এই যে ডিম ভেজে নিয়েছি, আলু ভাজা তো হয়েই গেল। পরে এক এক করে মশলাগুলোকে কষিয়ে চটপট করে আজকে বিরিয়ানিটা করে ফেলব। ওই তেলেতেই আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, একটু শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম। ভাত চালটা রাইসটা হয়ে গেছে, এখন এটাকে ঝরিয়ে নেব, নাহলে গলে যাবে। পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো বাটা, আদা লঙ্কা বাটা সব একসাথে নিয়ে এটাকে কষিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো নুন, একটু চিনি একটু দিয়ে এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ, একটু ধনের গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু বিরিয়ানি মশলা পড়বে আমি একটু তাও দিলাম ধনের গুঁড়ো। এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ তেল না হয়, তেল ছাড়ে। আর এই ভাতটাকে আলাদা একটা জায়গায় আমি ঝরিয়ে রেখেছি যেন লেগে না যায়। এই যে কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো। আজকে শুধু বিরিয়ানি রান্না করছি, এর সাথে আর রায়তা ফায়তা কিছু করিনি। ঝটপট করে এই ডিমটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো। কেনা বিরিয়ানি মশলাই দিয়েছি, করা আমাদের নেই। ভালো করে কষিয়ে এরপরে বিরিয়ানি স্টেজ আগেই 2-3টে লেয়ার আমি করে নিয়েছি, আর এটাই লাস্ট লেয়ার করে নিচ্ছি। যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই আমি একটুখানি শেয়ার করলাম আপনাদের সাথে। বেরেস্তা দিয়ে পুরো রেডি করে নিলাম, এখন দমে বসিয়ে দেবো। কেওড়া জল, গোলাপ জল আর বিরিয়ানির মশলা দিয়ে এটাকে রেডি করে নিলাম। আপনারা করে খাবেন, আপনাদেরও ভালো লাগবে। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি তো খাওয়াই হয় সব সময়। আজকে একটু এগ বিরিয়ানি খাওয়া করেই খেলাম। ছেলেমেয়েরা, বাচ্চারা একটু ভালোবাসে। এই যে হয়ে গেছে বিরিয়ানিটা, এবার পরিবেশন করে নেবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে আবার আসবো। নমস্কার।